আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পটলের দোরমা। মাছের পুরভরা পটলের দোরমা বাঙালির আবেগের বিষয়, আবেগের জায়গা। মাছের পুরভরা পটলের দোরমা রেসিপিটি শেয়ার করছি। রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করার অনুরোধ করছি। প্রিয় বন্ধুরা, পটলের দোরমা তৈরি করার জন্য এখানে আমি 4 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। প্যানে দিয়ে এখানে আমি হাফ লিটার পানি দিয়ে সামান্য হলুদের গুঁড়ি অ্যাড করে দিলাম। দিয়ে চুলাটা ধরিয়ে মাছটাকে বয়েল করে নিব। এদিকে আমি পটলের প্রসেসটা তৈরি করব। বড় সাইজের বড় সাইজের 7টি পটল নিয়ে নিয়েছি। পটলের দুইটা যে মাথা আছে সেই মাথাগুলোকে আমি কেটে নিব, একটা সামান্য এবং একটা বড় সাইজ করে কেটে নিয়ে পটলের যে স্কিনটা আছে সেটাকে আমি এভাবে ছেঁচে নিব। তো সবগুলো পটল ছেঁচে নিয়েছি। এখন পটলের প্রসেসটা করব। পটলের ভিতর যে বিচির অংশটা আছে সেটাকে ছুরি কিংবা চামচের সাহায্যে আমরা বের করে নিব। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন একইভাবে সবগুলো পটলের বিচিগুলো আমি বের করে নিয়েছি। এদিকে মাছটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। মাছটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব। পানিগুলা ফেলে দিব না, এটা মাছের স্টকটা রেখে দিব। আর এদিকে মাছটা ঠান্ডা হওয়ার পর আমি মাছের কাঁটাগুলা ছাড়িয়ে নিব এবং ম্যাশ করে নিব মাছগুলাকে। এরপর একটি মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সি জারে আমি অ্যাড করে দিচ্ছি 2টি মাঝারি সাইজের টমেটো এবং 10টি কাঁচামরিচ অ্যাড করে দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসব। তো একটা পেস্ট তৈরি হয়ে গেল। একটি বাটিতে নিয়ে এক সাইডে রেখে দিব। এখানে এখন আমি পটলকে উপর থেকে লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, এবং ভিতরে আঙ্গুল প্রবেশ করে যাতে লবণটা প্রবেশ করানো যায় সেদিকে লক্ষ্য রেখে পটলটাকে লবণ মাখিয়ে দিয়েছি এবং চুলায় প্যান বসে তাতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে পটলগুলো দিয়ে ভেজে নিব আমি। তো একটু উল্টে পাল্টে দিব। আর অবশ্যই লক্ষ্য করবেন পটলের দোরমা তৈরি করতে গেলে পটলগুলো যেন ভালোভাবে ভাজা হয়। চুপসে গেলে কোনো সমস্যা নেই, যখন আমরা পুর ঢুকাবো পটলগুলা ফুলে টোপা টোপা হয়ে যাবে। তো এরকম নরম হয়ে গেলে ভাজা হয়ে গেলে আমি পটলগুলোকে চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিব। একই প্যানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি 5 ফোড়ন, হাফ চা চামচ এবং হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়ে এখানে 4টি কাঁচামরিচকে কুচি করে কেটে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। নেড়েচেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজগুলা নরম করে ভাজা হলে আমি এখানে হাফ চা চামচ করে হলুদের গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি অ্যাড করে দিয়ে লবণ অ্যাড করে দিয়ে কালো গোলমরিচের গুঁড়ি 1/4 চা চামচ অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এবং পানি দিয়ে দিচ্ছি। আমি যে মাছের যে স্টকটা আছে সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। তেলটা বেশি ওঠা পর্যন্ত কষিয়ে নিব। তেল বেশি উঠলে আমরা মাছটা অ্যাড করে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাছের পুরটা আমাদের কিন্তু রেডি। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। মাছের পুরটা ঠান্ডা হলে আমরা পটলে প্রবেশ করাবো। একটি চামচ কিংবা হাতের সাহায্যে প্রবেশ করাতে পারেন। এভাবে চেপে চেপে ফুল ফিল করব না, আমরা অর্ধেকটা দিব। এভাবে আমি দেখানোর জন্য একটা করেছি, কিন্তু সেখান থেকে আমি পরবর্তীতে পুরগুলা নিয়ে নিয়েছি। তো অর্ধেকটা করে দিয়েছি যাতে পুরগুলা বের না হয়ে যায়। তো একই প্যানে আমি আরো 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিয়ে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিয়ে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি স্টক দিয়ে দিব 1/4 কাপ ফিশ স্টক। আর 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, 1 চা চামচ জিরার গুঁড়ি আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ি লবণ অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব তেলটা বেশি ওঠা পর্যন্ত। তেলটা বেশি উঠলে আমি এখানে কাঁচামরিচ এবং টমেটোর যে পেস্টটা তৈরি করেছি সেটা অ্যাড করে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম এবং তেলটা বেশি ওঠা পর্যন্ত কুক করব। তেল বেশি উঠলে মাছের পুরভরা পটলগুলো অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব গ্রেভির সাথে। মিশিয়ে নিয়ে আমরা উপর থেকে গ্রেভিটা দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ডেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি যে ফিশ স্টকটা বাকিটা আছে সেটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব প্রথমে। এরপর ঢাকনা দিয়ে ডেকে দিব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে আমরা হাতের সাহায্যে এভাবে দুলিয়ে দিব। দুলিয়ে দুলিয়ে রান্না করব। আর উপর থেকে গ্রেভিটা দিয়ে দিব। লবণটা পারফেক্ট আছে কিনা চেক করে নিয়েছি, লবণটা পারফেক্ট আছে। আমি উপর থেকে একটু
ভাজা জিরার গুঁড়ি অ্যাড করে দিলাম রান্নার শেষে। তো নেড়েচেড়ে মিশিয়েও নিচ্ছি, আর ঢাকনা দিয়ে ডেকে আমি 2 মিনিট কুক করব। 2 মিনিট পর ঢাকনাটা খুললাম। আমাদের একেবারে রেডি পটলের দোরমা, চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দিব। তো প্রিয় বন্ধুরা দেখুন, খুব সহজভাবে পটলের দোরমা রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।